ও তানি, ও মা, এদিকে একবার আয় না সোনা। ও তানি, তানি। সিঁড়ির পাশে নিজের ঘর থেকে এক নাগাড়ে ডেকে চলেছে অশীতিপর বৃদ্ধা পরিবালা দেবী। তানি পরিবালা দেবীর বড় নাতি দেবপ্রিয়র মেয়ে। তানি ওরফে বছর দশকের তানিয়া তার খুড়তুতো বোন মুনিয়ার সঙ্গে এক গাদা খেলনা মেলে খেলছিল। বড়মার ডাকে দৌড়ে গিয়ে বলে, ও বড় মা, আমায় তুমি ডাকছিলে? হ্যাঁ সোনামা, তোমার দুই ঠাকুমা, মা কাকিমা কি করছে গো? তারা কোথায় আছে? একবার তাড়াতাড়ি দেখে এসো তো। একটু পরে তানিয়া এসে খবর দেয়, আমার ঠাকুমা দোতলায় আছে, ছোট ঠাম্মি, মা আর কাকিমা রান্নাঘরে আছে। আজ রবিবার, মাটন রান্না হবে, কাকিমা রাঁধবে। এখন সবাই গল্প করছে। এরপর তানিকে কোলের কাছে ডেকে এনে ফিসফিস করে পরিবলা বলে, জানা তানিমা, তাড়াতাড়ি তোদের ফ্রিজ খুলে দুটো রসগোল্লা এনে দে। কাল তো দাদু নিয়ে এসে রেখেছে, আমি দেখেছি। যা, এনে দে দুটো, এই সময় টপ করে খেয়ে নি। তোমার বুঝি খুব খিদে পেয়েছে বড় মা? মাকে বলবো তোমাকে খেতে দিতে? তাড়াতাড়ি তানির হাতটা ধরে পরিবলা, না না, কাউকে কিছু বলতে হবে না। তুই দুটো রসগোল্লা হাতে নিয়ে টপ করে এ ঘরে চলে আয়। আর খবরদার, এ কথাটা কাউকে বলিসনি। বড়মার কথা মতো তানি ডাইনিং রুম থেকে ফ্রিজ খুলে বড় বড় দুটো রাজভোগ এনে বড়মার হাতে দেয়। এই নাও বড়মা, খাও। রাজভোগ দুটো পেয়ে খুশিতে উজ্জ্বল হয়ে ওঠে পরিবালার ফোকলা মুখটা। তাড়াতাড়ি একটা রাজভোগ মুখে পুরে নিয়ে আহ্লাদে চোখ বোঝে সে। আহ, কি স্বর্গীয় স্বাদ! একটু যেন ঠান্ডা ঠান্ডা। তা হোক ঠান্ডা, রাজভোগ তো। ফোকলা মুখে ছানার দলাটা নিয়ে একেবারে এপাশ একবার ওপাশ করে সে। ইস, কতদিন যে মিষ্টি খাইনি, যেন মনে হচ্ছে এক যুগ বাদে মিষ্টির স্বাদ পেলাম। একটা শেষ করে আর একটা রাজভোগ নিয়ে চুষতে থাকে পরিবলা। চুষে চুষে মিষ্টির ভেতরের রসটা গ্রহণ করে। এ লুকিয়ে মিষ্টি খেতে গিয়ে কত পুরনো কথা মনে পড়ে তার। যৌথ পরিবারের অনেক লোকের মাঝেও তার স্বামী ঠিক তার জন্য লুকিয়ে চুরিয়ে মিষ্টি নিয়ে আসত, আর সেও টপাটপ করে সবার নজর বাঁচিয়ে মিষ্টি মুখে চালান করে দিত। এসব ভেবেই ফিক ফিক করে হেসে ফেলে পরিবেলা। তারপর আবার বিষণ্ণ মনে ডাক্তারবাবুকে গাল দেয়। মুখ পোড়া ডাক্তার, সব খাওয়া বন্ধ করে দিয়েছে। তেলে ভাজা বারণ, ঝাল খাওয়া বারণ, সিঙ্গাড়া বারণ, টক জাতীয় খাবার খাওয়া বারণ। সব খাও সেদ্ধ সেদ্ধ, নুন ঝাল তেলবিহীন টেলটেলে সবজির ঝোল, বমি পায়। একে তো বিধবা হওয়ার পর থেকে মাছ মাংস সব খাওয়া উঠে গেছে, এখন বসে বসে শুধু গন্ধ নেওয়া হয়। শেষে আবার সুগার নাকি রোগের কথা বলে মুখ পোড়া বদমাইশ ডাক্তার মিষ্টি খাওয়াটাও বন্ধ করে দিল। এর থেকে জিভটা কেটে ফেলে দিলে ভালো হতো। বলি, এই বুড়ো বয়সে ছোট বাচ্চাকে দিয়ে মিষ্টি চুরি করিয়ে লুকিয়ে চুরিয়ে খেতে লজ্জা করে না? বড় বৌমা সর্বাণীর বাসখাই গলার আওয়াজে চমকে উঠে পরিবলা। ইস, যা ভয় করেছিল তাই হলো। বড় বউয়ের নজরে পড়ে গেল। সর্বাণী তখনও চেঁচিয়ে যাচ্ছে, সি সি সি, তিনকাল গিয়ে এককালে ঠেকেছে, পরপরে যাওয়ার সময় ঘনিয়ে এসেছে, এখনো এত নোলা! বলিহারি যাই, কি লোভ! তার চিল চিৎকারে কিচেন থেকে সবাই ছুটে এসেছে। কি হয়েছে দিদি, এত চিৎকার করছো কেন? পরিবারের ছোট বৌমা কমলা জিজ্ঞাসা করে। দেখ না ছোট, সিঁড়ি থেকে নামতে নামতে দেখেই তানি ফ্রিজ খুলে দুটো রাজভোগ নিয়ে এ ঘরে এসে বুড়ির হাতে দিল। ছোট বাচ্চা তানিকে দিয়ে মিষ্টি চুরি করিয়েছে বুড়ি। আমাদের আর কত জ্বালাবে বলতে পারিস? এরপর পেট খুলে পায়খানা আরম্ভ হলে আরও কত ভোগান্তি হবে কে জানে। পরিবারের বড় নাতবউ রিনা তখন তার মেয়ে তানিকে ডেকে তার গালে ঠাস করে একটা চড় মেরে বলে, বল, কেন ফ্রিজ খুলে মিষ্টি এনে বুড়ির হাতে দিয়েছিস? কাঁদতে কাঁদতে তানি বলে, বড়মার যে খুব খিদে পেয়েছিল মা, মিষ্টি খেতে চেয়েছিল, তাই তো দিলাম। শশব্যস্ত হয়ে পরিবলা বলে, আহ, মেয়েটাকে আর মারিস না নাতবু, ঘাট হয়েছে আমার। আর আমি মিষ্টি খুঁজবো না, ওকে আর মারিস না নাতবু। এই বুড়িকে নিয়ে আমাদের অনেক কষ্ট আছে কপালে। দিন দিন এর লোভ বেড়েই চলেছে। আজ আসুকের ছেলেরা, তাদেরকে ভালো করে বলতে হবে। ছোট বৌমা কমলা বলে। অভিমানে চোখে জল চলে আসে পরিবালার। বৃদ্ধ কোটরাগত দু চোখ দিয়ে জলের বন্যা নামে। এই তো সংসার, এই তো সংসারের নিয়ম। একদিন এই সংসারের সর্বময় কর্ত্রী ছিল সে। দুই পুত্র বিমান ও বিকাশ, দুই বৌমা
সর্বাণী ও কমলাকে নিয়ে ভরন্ত সংসার। তারপর 2 নাতি দেবপ্রিয়, শিবপ্রিয়, 3 নাতনি সুলেখা, জুলেখা, সুনেত্রা। এদেরকে বুকে করে কোলে পিঠে করে মানুষ করেছে সে। এরপর একদিন কর্তা গত হলো। তারপর থেকেই সংসারের গুরুত্ব কমতে লাগলো তার। সংসারের কর্তৃত্ব তার 2 বৌমার হাতে চলে গেল। ধীরে ধীরে সব নাতি নাতনিদের বিয়ে হয়ে গেল। তাদের সন্তানরা পৃথিবীতে এলো, আর পাল্লা দিয়ে বয়স বেড়ে চলল পরিবালার। এখন সংসারে সে ব্রাত্য, ডাকনাম বুড়ি। পরিবারের সবাই এখন তাকে তুচ্ছ তাচ্ছিল্য করে, মনে মনে তার মৃত্যু কামনা করে। কেন শুধু শুধু বাইরের মেয়েদের, অর্থাৎ নিজের বৌমাদের, নাত বউদের দোষ দেওয়া? আজকাল নিজের পেটের ছেলেরাই তার উপর ভীষণ বিরক্ত হয়। বৃদ্ধ বয়সে যখন তখন পায়খানা আরম্ভ হলে বিমান আর বিকাশ প্রচণ্ড রাগারাগি করে। নিজের নিজের বউকে ডেকে বলে, মাকে কেন বেশি বেশি করে খেতে দাও? একদম উল্টোপাল্টা কিছু দিও না। ডাক্তারের পরামর্শ মতো খেতে দেবে। মায়ের খাওয়া কন্ট্রোল করো। আজকাল তো খাবার দেখে গা গুলায় তার। সকালে বড়নাথ বউ চিনি ছাড়া একটা ডালিয়া সিদ্ধ দিয়ে যায়। তারপর দুপুরে ভাত, ডাল সেদ্ধ, সবজির ঝোল, পেঁপে সেদ্ধ, আর রাত্রে 2টো রুটি ও সবজি সেদ্ধ। এই তো খাবার। সকাল বিকেল এখন চা দিতে ভুলে যায় নাত বউরা, অথচ নিজেরা সব কত ভালো মন্দ খায়। এই আজ যেমন মাংস কষার গন্ধে প্রাণটা আনচান করে তার, সাথে ইলিশ ভাজার গন্ধ পেটের খিদেটাকে দ্বিগুণ বাড়িয়ে দেয়। মনে মনে ভাবে, ইলিশ, আহা, কত যুগ যেন খায়নি। কিন্তু তার হাজারো অনুনয় বিনয়ে কেউ তার পাতে একটু ভালো মন্দ তুলে দেয় না। নিজের বিছানায় শুয়ে শুয়ে ভাবে পরিবালা, আর কটা দিনই বা বাঁচব। এখন কত কিছু খেতে ইচ্ছে করে, কিন্তু খেতে পাই কোথা? কেউ আমাকে বোঝে না। তারপর প্রচণ্ড রাগে ফুঁসে ওঠে, আমারই ঘর, আমারই স্বামীর ব্যবসা, আমার সংসার, আর আমাকেই খেতে না দিয়ে রেখেছিস তোরা? মাংস খাচ্ছিস, মাছ খাচ্ছিস, মিষ্টি খাচ্ছিস, আর মায়ের কথা মনে পড়ে না? দুপুরে বড়নাথ বউ খাবারের থালাটা টেবিলে ঠক করে নামিয়ে বলেন, ঠাকুমা, তোমার খাবার দিলাম, খেয়ে নিও। প্রবল আক্রোশে বিছানা থেকে উঠে খাবারের থালাটা ছুঁড়ে ফেলে পরিবালা, খাবো না আমি, যা নিয়ে যা সব আমার সামনে থেকে। আমি না খেয়ে মরবো, তবু কিছু খাবো না। সর্বাণী চিৎকার করে স্বামী বিমানকে বলে, দেখো দেখো, তোমার মায়ের তেজটা দেখো, ভাত ডাল সব কেমন ছুঁড়ে ফেললো দেখো। এবার কে পরিষ্কার করবে এসব? আমি পারবো না, তোমরা দুভাই যা পারো করো। খাবার টেবিলে দেবপ্রিয় সুপ্রিয় দুভাই আলোচনা করেন, এই বুড়িকে নিয়ে হয়েছে যত জ্বালা। প্রতিদিন রাত্রে আমাকে তোর বৌদির গঞ্জনা শুনতে হয়। একে জাদ্রিল মা, তার উপরে খ্যানখিনি বুড়ি, তার উপর তোর বৌদি আমাকে আলাদা বাড়ি দেখার জন্য দিন রাত জ্বালিয়ে পুড়িয়ে মারছে। ঘর নয় যেন জেলখানা, ঘরে ফিরতে ইচ্ছে করে না। সুপ্রিয় বলেন, সত্যি দাদা, বুড়ি যেন দিন দিন অমর হচ্ছে, মরার নাম গন্ধ নেই। প্রায় 90 বছর বয়স হতে চলল, তবুও কি শক্ত, আর লোভ যেন দিন দিন বেড়েই চলেছে। জানিস দাদা, মুনিয়ার কাছে চকলেট খুঁজে খায়। বিমান এবং বিকাশ 2 ভাই নিদান দেয়, ভাত খাবো না তো দেওয়ার দরকার নেই। ওর যখন খিদে পাবে, যখন তোমাদের কাছে খাবার খুঁজবে, তখন মাকে খেতে দেবে, নচেতে দিও না। দেখো না কি করে। নিজের আত্মীয়দের কথা শুনে পাশ ফিরিয়ে শুয়ে পড়ে পরিবলা। হায় রে সংসার! আগে মাংস রান্না করতে বসলে কড়ার কাছেই বসে থাকতো বিমান, বিকাশ 2 ভাই। মাংস কষার পর থেকেই খেতে আরম্ভ করতো তারা। তারপর আবার ভাতের সঙ্গে 1 পটি মাংসের ঝোল। ছেলেদের স্বামীকে পরিতৃপ্তি সহকারে খাওয়াতো পরিবলা। শেষে নিজের জন্য হয়তো গলার 1 টুকরো হাড়, ছেলেদের পাতের মাংসের ছাল, আলু ও ঝোল পড়ে থাকত, তাই গুটিয়ে পাঠিয়ে খেয়ে নিত সে। আর আজ ছেলেরাই বলছে মাকে খেতে দিও না। অভিমানে চুপ করে শুয়ে থাকে সে। সন্ধেতে পেটের ভেতর তীব্রভাবে মুচড়াতে থাকে, খিদের জ্বালা সহ্য হয় না। বসে বসে ভাবে পরিবলা, হয়তো রাত্রে রুটি তরকারি দিয়ে যাবে ছোট বউ। কিন্তু কোথায় কি? একে একে সবার খাওয়া হয়, রান্নাঘরের লাইট নিভে যায়, সবাই যে যার মতো শুয়ে পড়ে। নিঝুম রাতে ঢকঢক করে 1 গ্লাস জল খেয়ে আবার বিছানায় শুয়ে পড়ে সে। আজ ঘুমিয়ে ঘুমিয়ে অতীতেও কোনো সুখ স্বপ্ন সে দেখবে, তার উপায় নেই। খিদের জ্বালায় 2 চোখে ঘুমই আসতে চায় না, তো স্বপ্ন আসবে কোথা থেকে? 6 মাস পর আজ প্রখ্যাত কাপড়ের ব্যবসায়ী বিমান চৌধুরী ও বিকাশ চৌধুরীর মায়ের শ্রাদ্ধের মৎস্যমুখের অনুষ্ঠান। এজন্য শহরের নামই একটা লজ ভাড়া নিয়েছে তারা।
পরিবালা দেবীর ফোকলা মুখের বিশাল বড় ছবিতে রজনীগন্ধার মালা পরানো। শ্রাদ্ধের মেনুতে ৩-৪ রকমের মাছের আইটেম আছে। এই ফিশ কবিরাজি, ইলিশ পাতুরি, রুই পোস্ত, চিলি ফিশ ইত্যাদি। তাছাড়া এই শীতকালে মেনুতে ইঁচড় চিংড়ি রেখেও সবাইকে তাক লাগিয়ে দিয়েছে তারা। সাথে গলদা চিংড়ির মালাইকারিও ছিল। মিষ্টিতে সন্দেশ, রাজভোগ ছাড়াও বড় বড় সাইজের গোলাপ জামও ছিল। পুরো শহর জুড়ে নেমন্তন্ন ছিল তাদের। নিমন্ত্রিত অতিথি ছিল প্রায় ৫,০০০ জন। তাই আয়োজনেও কোনো ত্রুটি রাখেনি চৌধুরী টেক্সটাইলের মালিকরা। প্রত্যেকটা খাবার আইটেম সবাইকে যাচাই করে দেওয়ার ব্যবস্থা ছিল। বেশ কিছুদিন শহরে আলোচনার বিষয়বস্তু এটাই ছিল। না, দেখালো বটে চৌধুরীরা, মায়ের প্রতি সন্তানের এত ভালোবাসা, এত বড় শ্রাদ্ধ অনুষ্ঠান কেউ কখনো করেনি। সত্যি সবকিছু দেখবার মতো ছিল। গর্বে বুকটা ফুলে ওঠে পরিবারের পুত্রবধূদের এবং নাতি নাতবউদের। কিন্তু শ্রাদ্ধে এত বড় মহতী অনুষ্ঠানে পরিবালা দেবীর কপালে জুটল সেই বড় ছেলের হাতের চটকানো সেদ্ধ ভাত, আলু সেদ্ধ, ঘি ও তিল। ছবির ভেতর থেকে এই বমি বেরিয়ে আসতে চায় পরিবালা দেবীর। ছি, এটা একটা খাবার? কেউ খায়? হায় রে মানব জীবন! এখানে রক্ত মাংসের মানুষের চেয়ে কতগুলো লোকাচার বড় হয়। শ্রাদ্ধের মতো শোকের অনুষ্ঠানে লোক কবজি ডুবিয়ে ভুরিভোজ খাওয়ায় ও বাকিরা খায়। লোকাচার চলতেই থাকে। প্রিয় ভিউয়ার্স, এতক্ষণ সাথে থেকে গল্পটি শোনার জন্য অনেক ধন্যবাদ। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করতে পারেন। আর এরকম নতুন নতুন গল্প শুনতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।